আসসালামু আলাইকুম। নাজমুল হাসান, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মেহেরপুর সদর। আজকে আপনাদের মুরগির কৃমির ওষুধের খাওয়ানোর পর মুরগি কী খাওয়াতে হবে এবং কৃমির ওষুধ খাওয়ানোর পর ভিটামিন খাওয়াতে হবে কেন মুরগিকে। কারণ কৃমির ওষুধ এক ধরনের কৃমিকে ধ্বংস করছে, এ কারণে মুরগি দুর্বল হয়ে যাবে, এ কারণে মুরগিকে ভিটামিন খাওয়াতে হবে। এখন কি ভিটামিন খাওয়াতে হবে? এখন মাল্টিভিটামিন খাওয়াতে হবে মুরগিকে। মাল্টিভিটামিন আমাদের অনেক প্রকার আছে, তার মধ্যে যে দুটি মাল্টিভিটামিন আপনারা খাওয়াতে পারেন, মেগাভিট WS, এটা 20 গ্রামের একটা প্যাকেট। এটা আপনি 1 গ্রাম 5-10 লিটার পানিতে 7 দিন খাওয়াতে পারেন, তাহলে মুরগি দুর্বল হবে না। অথবা আপনি রেনা WS খাওয়াতে পারেন, এটাও 20 গ্রামের প্যাকেট, এটাও 1 গ্রাম 5-10 লিটার পানিতে 5-7 দিন খাওয়াতে পারেন। এছাড়া আমরা মুরগিকে বি কমপ্লেক্স ভিটামিন দিতে পারি, এটাও 1 গ্রাম 1 লিটার পানিতে খাওয়াতে পারেন। এছাড়াও মুরগিকে আমরা আরও কিছু দিতে হবে, যেমন মৌলিক ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মুরগির প্রজনন ক্ষমতা বাড়ায়, মুরগির উৎপাদন বৃদ্ধি করে এবং মুরগির সংখ্যা বৃদ্ধি করে। এইটার জন্যে মুরগিকে আমরা জিঙ্ক খাওয়াতে পারি। এখন জিঙ্কের প্রকারভেদ আছে, যেমন জিজভেট খাওয়ালে এটাকে আমরা 3 ml 1 লিটার পানিতে 5 থেকে 7 দিন খাওয়াতে পারেন। এতে মুরগি দুর্বল হবে না, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মুরগি অসুস্থতা হওয়া বা ঝিমানোর কোনো সম্ভাবনা নেই। আমরা খাওয়াবো জিজভেট। জিজভেট হলো 3 ml 1 লিটার পানিতে খাওয়াতে হবে। জিজভেট 3 ml 1 লিটার পানিতে খাওয়াতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন এবং গুরুত্বপূর্ণ একটা ওষুধ, সেহেতু আমরা খাবো হলো জিজভেট। জিজভেট 3 ml 1 লিটার পানিতে খাওয়াতে হবে এবং এতে আপনার মুরগি স্বাস্থ্যবান এবং শক্তিশালী হবে। স্বাস্থ্যবান এবং শক্তিশালী হবে এবং মুরগির এটি গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মুরগির এটা গুরুত্বপূর্ণ ভিটামিন আপনারা খাওয়াতে পারেন এবং মুরগির যে কোনো রোগ থেকে এই জিঙ্ক খাওয়ালে মুরগির স্বাস্থ্য এবং কোনো রোগে মুরগি কাবু করতে পারবে না। তারপর ভাইরাস রোগের কোনো চিকিৎসা হয় না, তারপরে কিছু ওষুধ খাওয়ালে ভাইরাস রোগ থেকে নিরুপায় পাওয়া যায়। এখন আমাদের একটা প্রায় প্রশ্ন আসে, মুরগির ডিম পারবে কী করে? অনেক মুরগির ডিম পাড়া কমে যাচ্ছে বা ডিম পারছে না। কেন ডিম পাচ্ছে না, কী কারণ ডিম পাচ্ছে না, এটাই হলো সবচেয়ে বড় কোশ্চেন বা বড় প্রশ্নের জায়গা। মুরগি ডিম পারে না কেন? এখন মুরগিকে ডিম পাড়াতে হলে আমাদের ক্যালসিয়াম খাওয়াতে হবে। ক্যালসিয়াম খাওয়ালে মুরগির যেমন ডিম পাড়া বৃদ্ধি করবে, যেমন মুরগির ডিম পাড়া বৃদ্ধি করবে, তেমন মুরগিও স্বাস্থ্যবান হবে। এটা আমরা সিপিভেট ওরাল খাওয়াতে পারি, যেটা 2 মিলি 1 লিটার পানিতে ঘুলে 5-7 দিন খাওয়াতে পারি। মানে প্রত্যেক দিন 2 মিলি 1 লিটার পানিতে 5 থেকে 7 দিন একই নিয়মে ঘুলবো এবং মুরগি খাওয়াবো। তাহলে মুরগির ডিমের খোসাও শক্ত হবে এবং মুরগি বেশি বেশি ডিম পারবে। এবং আমরা গ্রাম অঞ্চলে অনেকেই মুরগি পুষি, কিন্তু মুরগি ডিম পারে না, এটাই আমাদের প্রধান সমস্যা। তাই এই সমস্যা দূর করতে আমাদের সিপিভেট ওরাল খাওয়াতে হবে। সিপিভেট ওরাল খাওয়াতে হবে, 2 মিলি 1 লিটার পানিতে গুলতে হবে। 2 মিলি 1 লিটার পানিতে গুলে আমরা সিপিভেট ওরাল খাওয়াতে পারি। এতে মুরগির ডিম পাড়া বৃদ্ধি পাবে এবং মুরগির ধকল হবে না এবং মুরগি শক্তিশালী হবে এবং মুরগির প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মুরগির সংখ্যা বৃদ্ধি পাবে এবং মুরগির সকল প্রকার যে রোগ বা ভিটামিনজনিত অভাব, সেই রোগটা দূর হবে এই সিপিভেট ওরাল খাওয়ালে এবং মুরগির ডিম শক্ত হবে। আল্লাহর রহমতে মুরগি ডিম ভালো পারবে। এবং আমাদের আরও ভিটামিন আছে, ভিপ্লেক্স ভিটামিন, এটা ভিপ্লেক্স ভিটামিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিটামিনটা আমরা মুরগি খাওয়াতে পারি। এসব ভিটামিন খাওয়ালে মুরগি দুর্বল হবে না এবং মুরগি সবল স্বাস্থ্যবান হবে। আজকে আপনাদের জন্য এটুকুনি। আমাদের মুরগি কী করলে দুর্বল হবে না, কী করলে ডিম পারবে, আমরা সে বিষয়ে আজকে আলোচনা করলাম। অন্য একদিন আমরা মুরগির রোগ বিষয়ে এবং ভ্যাকসিন বিষয়ে আমি আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।